আসন্ন বিধানসভা নির্বাচন 2026, 26-এ বেহালা পূর্বের সিপিআইএম প্রার্থী নিলয় মজুমদারের মুখোমুখি আমরা ভিশন প্লাস নিউজ। আজকে আপনার মুখোমুখি আমরা, তো সেই ক্ষেত্রে বেহালা পূর্বের মানুষকে কি বার্তা দেবে? বেহালা পূর্বের মানুষের জন্য আমার প্রথম এবং প্রধান বার্তা হচ্ছে, ভালো মানুষরা ভালো মানুষদের পাশে থাকে, ভালো মানুষরা ভালো মানুষদেরকে সমর্থন দেয়। তাহলে যদি বেহালা পূর্ব থেকে আপনাকে প্রথম কোন কাজটা করতে চাইবেন, যদি নির্বাচিত হন প্রথম কোন কাজটা করতে চাইবেন? আমি 3টে স্পষ্ট প্রতিশ্রুতি আমার তরফ থেকে জানাতে চাইছি। প্রথম প্রতিশ্রুতিটা হলো যে আমি বেহালা পূর্ব বিধানসভা অঞ্চলের অন্তর্গত মোট 30খানা স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করব। আমি বিধায়ক নির্বাচিত হলে আমার দ্বিতীয় কাজটা হবে, আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে গোটা রাজ্যে ইয়াং জেনারেশনের হাতে কাজ নেই, ছেলে মেয়েদের হাতে কোনো উপার্জনের ব্যবস্থা নেই। তো আমি একটা সমবায় ভিত্তিক পরিকল্পনা আমার আছে, যার মাধ্যমে আমি অন্তত স্থানীয় স্তরের কিছু চাকরি বা উপার্জনের রাস্তা আমি তৈরি করে দেবো। এটা হলো আমার দ্বিতীয় প্রতিশ্রুতি। আর 3 নম্বর প্রতিশ্রুতিটাও এই রাজ্যে কর্মহীনতার সাথেই সংযুক্ত। সেটা হলো, যেহেতু রাজ্যে কাজ নেই, প্রচুর ছেলে মেয়ে বাইরে রয়েছে, কেউ ভিন রাজ্যে গেছে, কেউ বিদেশে গেছে, তাহলে বাড়িতে কারা আছে? বাড়িতে আছে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা। এই বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করবার এখন কেউ নেই। তাদের বাড়িতে যদি একটা এমার্জেন্সি ওষুধের দরকার হয়, সেটাও তার বাড়িতে কেউ এনে দেওয়ার নেই। হঠাৎ করে কোনো জিনিসের দরকার হলে সেটাও পৌঁছে দেওয়ার কেউ নেই। এই কাজগুলো কোভিডের সময় রেড ভলান্টিয়াররা যথেষ্ট ভালোভাবে করেছিল। আমি চাই এমন একটা স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক তৈরি করতে, এবং আমি এটা করব, যার মাধ্যমে এই ধরনের বৃদ্ধ বৃদ্ধারা যারা অসহায়ভাবে বাড়িতে একা পড়ে আছে তাদেরকে আমরা দেখভাল করতে পারবো। এই 3টে আমার স্পষ্ট প্রতিশ্রুতি। আপনার এই প্রতিশ্রুতির সামনাসামনি সরকার আজকে ঘোষণা করছে নন্দীগ্রামে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দুয়ারে স্বাস্থ্য কেন্দ্র শুরু করবে। তাহলে এই জায়গাটাতে আপনার প্রতিশ্রুতিটা খানিকটা মিলন, তো এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা যে প্রতিশ্রুতিগুলো বলছি সেগুলো মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে বেহালার স্বাস্থ্য পরিষেবার দিকে যদি তাকান, আজকের তারিখে স্বাস্থ্য পরিষেবাটা একটা বেহাল অবস্থায় রয়েছে। আপনি ভাবুন, যদি আজকে মাঝরাতে আপনার বাড়িতে, আমি চাইছি না হোক, কিন্তু যদি হয়, কারোর যদি হঠাৎ একটা এমার্জেন্সি ঘটে, আপনি তাহলে তাকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে কোথায় নিয়ে যেতে পারেন? বেহালায় আপনি নিজেই নাম বলুন, কোন জায়গায় আপনি নিয়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে দিতে পারবেন আপনার বাড়ির অসুস্থ পেশেন্টকে? এমন কোনো জায়গা কি আছে? সরকারি পরিষেবা হচ্ছে একমাত্র বিদ্যাসাগর হাসপাতাল। আর বিদ্যাসাগর হাসপাতালে কি পরিষেবা পায় মানুষ, আপনি মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। এবারে তারপরে কথা হচ্ছে, ধরুন আপনি যদি ওদিকে ডায়মন্ড হারবার রোড থেকে ভেতরের দিকে চলে আসেন, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ভেতরের দিকে যদি চলে আসেন, সেখানকার মানুষজনের কাছে তার পাশে কোনো পরিষেবাই নেই। এবার সরকার গত 15 বছর ধরে এই রাজ্যে আছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও তারা দেখছে। তো তারা যদি গত 15 বছর ধরে মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দিত, তাহলে এই প্রকল্প নিয়ে আমায় ভাবনা চিন্তা করতে হতো না। কিন্তু আজকে আমি এই প্রকল্প নিয়েছি, আমি বিধায়ক নির্বাচিত হলে এই প্রকল্প বাস্তবায়িত করব। আমার বাড়তি সুবিধা হচ্ছে, আমি নিজে একজন ডাক্তার, 30টা স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেকটাতে আমি নিজেই বসতে পারবো, আরও আমার ডাক্তার বন্ধু বান্ধবরা তো বসবেই। এবার সরকার যদি করে, সরকারি পরিষেবার মান, তার কি পায়, সবই যদি অতই ভালো হয় এবং হতো, তাহলে এই যে অনেক জায়গায় যে এখন হেলথ ক্যাম্প করছে, আমি জানি না সেগুলো তারা কেন করছে। তার মানে হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় একটা অভাব রয়ে গেছে। তো সরকার যদি ভালো করে, মানুষের ভালোর জন্য ভালো করে, সেটাও ওয়েলকাম। আপনি এখন যেই থানার আন্ডারে বসে আছেন, হরিদেবপুর থানা, গত 3 মাস আগে পর্যন্ত হরিদেবপুর থানায় প্রত্যেক দিন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভয়ার বিচারের দাবিতে মিছিলে করুণাময়ী মোড়ে আক্রান্ত হয়েছে অভয়া যারা বিচার চেয়েছে তারা। এই ব্যাপারটা নিয়ে আপনি কি দেখবেন? রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা সকলেই সম্যকভাবে জানেন। এখন যদি কোনো বাড়িতে কোনো মা তার মেয়েকে যদি স্কুলে বা কলেজে বা চাকরি করতে পাঠায় বা অন্য কোনো জায়গাতেও পাঠায়, তাহলে যতক্ষণ না সে মেয়েটা ফিরছে ততক্ষণ অবধি সেই মা চোখের পাতা এক করতে পারে না, বারবার মোবাইল খুলে বারবার ফোন করে, এবং যতক্ষণ না ফেরে সে একটা টেনশনের পিরিয়ডের মধ্যে দিয়ে যায়। তো এই দমবন্ধ পরিবেশ শুধু বেহালায় নয়, শুধু হরিদেব
গুরুদেবপুরে নয়, সারা রাজ্য জুড়েই রয়েছে। এই পরিবেশ পাল্টানোর জন্য আমি সোচ্চার হব। বিধানসভায় যদি আমি পৌঁছতে পারি, সেখানে গিয়ে আমি সরকারকে বাধ্য করব যাতে এই আইন শৃঙ্খলা আরো করা হয়, মেয়েরা যাতে নিরাপত্তা পায়। আমাদের সোসাইটির অর্ধেকটা হচ্ছে নারী, বাকি অর্ধেকটা হচ্ছে পুরুষ। তাহলে অর্ধেকটা অংশকে আমরা কি ঘরে ঢুকিয়ে রেখে দেবো? তাদেরকে কি বলবো যে রাত্রে তুমি বেরোবে না, রাত 8টার পরে তুমি ঘরে বাস করো, রাত 8টার পরে তুমি রান্নাঘরে গিয়ে রান্না করো, এটাই কি বলবো? আমরা আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী দেখেছি, রাজ্যেও এখন নারী মুখ্যমন্ত্রী রয়েছে, তারপরেও মেয়েদের এই অবস্থা কেন? এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার, এই অবস্থার প্রতিবিধান হওয়া দরকার। আপনি একজন পুরুষ, আজকে মুখ্যমন্ত্রী বলছেন নারীরা এগিয়ে যান, পুরুষরা পিছনের সারিতে থাকুন, এই বক্তব্যটা কিভাবে দেখছেন? আমার মনে হয় নারী আর পুরুষ হাতে হাত মিলিয়ে এগিয়ে যাক, সেটাই বাঞ্ছনীয়। তার জন্য আপনাদের কি প্রকল্প, মানে কি কি আনবেন যাতে নারী আর পুরুষ সমানভাবে চলে? বামপন্থীরা প্রগতিশীল চিন্তা ভাবনার অধিকারী, তারা সবসময় নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করে এবং সমানাধিকারের বার্তা দেয়। এমনকি তারা তৃতীয় লিঙ্গেরও স্বাধীনতা সাম্যে বিশ্বাসী। তারা চায় সমাজের প্রত্যেকটা অংশে যাতে নিপীড়িত এবং বঞ্চিত মানুষরা উঠে আসে। তো নারীরাও কিন্তু তাদের সমাজে এবং তাদের পরিবারে, যদি আপনি ধরেন কিছুটা নিপীড়িত এবং বঞ্চিতই থাকে, ধরুন যদি একটা আপনার বাড়িতে যদি একটা ভালো রান্না হয়, আজকে যদি এক বাটি মাংস রান্না হয়, বড় বড় পিসগুলো বাড়ির পুরুষ মানুষের কাছে যায়, আর সব শেষে যেটুকু পড়ে থাকে ঝোল আর দুটো আলুর টুকরো, তার সাথে এক টুকরো মাংস হয়তো বাড়ির মহিলা দেখবেন রাত্রিবেলায় ভাতের সাথে মেখে খাচ্ছে। তো এইটা আমাদের কালচারের মধ্যে এসে গেছে, এটা আমাদের মানসিকতার মধ্যে এসে গেছে। তো আমরা এই মানসিকতাটাকে পরিবর্তন করবার জন্যে আমরা সচেতনতা বাড়াবার চেষ্টা করব, মেয়েদের আরো বেশি আর্থিক স্বাধীনতা আনার চেষ্টা করব, যাতে করে সমাজে সত্যিকারের নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়। 2021 সালে সিটের সমঝোতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় পৌঁছেছিলেন, কিন্তু কাজ করতে গেলে, কথা বলতে গেলে নওশাদ সিদ্দিকীকে বাধা দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরে এসে আমাদের সাংবাদিকদের যা জানিয়েছেন তা আমি আপনাকে বললাম। আপনারা যদি কম সংখ্যক পৌঁছান তাহলে ভিতরে বাধা দেওয়া হয়, এবং এটা নওশাদ সিদ্দিকী বলেছে বিরোধীদের কম সংখ্যক পৌঁছলে বাধা দেওয়া হয়। তো এই ব্যাপারে আপনারা যদি বিধায়ক হয়ে যান, এইটা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন এই ব্যাপারটা? এইটা দুটো অংশ আছে। একটা হচ্ছে আমি বেহালার এমএলএ হিসেবে বা বেহালার বিধায়ক হিসেবে বেহালার অধিবাসীদের কাছে আমি একটা দায়বদ্ধ থাকব। ফলে বেহালার অধিবাসীদের জন্য যে কাজ করার চেষ্টা, যে উদ্যোগ, সেগুলো আমি নেব। 3টে প্রতিশ্রুতির কথা আমি বলেছি। এর বাইরেও আগামী দিনে এমএলএ ফান্ডের যে টাকা থাকবে সেইটাকে সদ্ব্যবহার করে এবং অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে আমি বেহালা অঞ্চলের জন্য একটা কাজ করব, একটা প্রোগ্রেশনের একটা চেষ্টা করব। আর একটা অংশ থাকছে যেটা বাকি রাজ্যের জন্য বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি কতটা কি করতে পারবো। বিরোধী দলের একজন সদস্য যদি সঠিক যুক্তিতে সঠিক থাকে এবং তার ন্যায় নীতিতে নীতিনিষ্ঠ থাকে, তাহলে সেই একজনও কিন্তু 100 জনের থেকে বেশি হতে পারে। ধন্যবাদ। আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তিনি বিধায়ক হলে কিভাবে কাজ করবেন এবং বেহালাকে পশ্চিমবাংলার বুকে কিভাবে তুলে ধরবেন, সেই নিয়ে কথা হয়ে গেল ভিশন প্লাস নিউজের সামনে। ক্যামেরায় রাজ বর্মার সাথে দেবরুণ চক্রবর্তী রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।